বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও ভালো। ঈদের পরপরই আমাদের ঘরে মোটামুটি মেহমানের ঝামেলা ছিল বলে ড্রয়িং রুমটা একেবারে ডিপ ক্লিনিং করাই হয়নি। তো আজকে ড্রয়িং রুমটা একটু ডিপ ক্লিনিং করে নেব। করতে গিয়ে এই গাছটা রোদ্রে এনে দিলাম। ক্লিনিংয়ের সাথে সাথে একটু ওলটপালটও করা হবে এদিক ওদিক আর কি। কাল 10টা 10:30টার মতো বাজে এখন। দেখেন বাইরে কী রকম রোদ উঠেছে। বেশ 4-5 দিন ধরে দিনের বেলায় ভালোই রোদ থাকে। আর এই রোদে আমি কিন্তু আমার ঘরের সমস্ত তুলে রাখা কাঁথা, কম্বল, লেপ আর কাপড় চোপড়গুলো, অর্থাৎ বিছানার কাভার, বালিশের কাভার, এগুলো শীতের কিছু কাপড় চোপড় সব আলমিরা থেকে নামিয়ে গরম করে তারপরে আবার গোছগাছ করে রেখে দিচ্ছি। রোদ হওয়াতে ভালোই হয়েছে, এগুলো গরম করে রাখতে পেরেছি বর্ষার আগে আগে। এমনিতেই সবার পরে আমি গোছগাছগুলো করছিলাম, শীতের কাপড় চোপড় তোলা হয়েছে আমার অনেক পরে। ড্রয়িং রুমটা আমি এইভাবে সেট করে নিচ্ছি। 2 বেডের 2 সাইডে, অর্থাৎ মাথার পাশে এবং পায়ের পাশে দুটো ফ্লাওয়ার ভাস দিয়ে প্রথমে ড্রয়িং রুমটাকে এরকম করে সাজিয়েছিলাম। পরবর্তীতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাসগুলো বাদ দিয়ে কিছু ন্যাচারাল গাছ এর টবও দিয়েছিলাম পরবর্তীতে। যাই হোক, এই যে খাটের 2 পাশে দুটো কর্নারই বের হয়েছে সোফা রাখার কারণে, সুন্দর জায়গা হয়েছে। ওই জায়গায় আমি এইভাবে অর্গানাইজ করার জন্য এই জিনিসগুলো আজকে আমি জোগাড় করেছি অনেক দিন ধরে আর কি, একটা একটা করে। কিছু ব্যবহৃত পুরনো জিনিস আর কিছু নতুন কিনে আনা হয়েছে। প্রথমেই দেখিয়েছিলাম একটা খালি ওয়েল জার, তারপরে কাপড়ের টুকরো দিয়ে একটা গোলাকারের মতো বানিয়ে নিয়েছি সেলাই করে, এই ফুলের টব রাখার জন্য, মাটির টব আর কি। এখানে এই ফ্লাওয়ারগুলো বেশ অনেক বছরের পুরনো, আমার খুবই পছন্দের সানফ্লাওয়ার। আমার ছেলের বয়স তখন 6 মাসের একটু বেশি। ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আসার পথে না, বাজারের গলির ভেতরে একটা মাথার উপরে ঝাঁপি নিয়ে এই ফুলগুলো বিক্রি করছিলেন। তো ওনার কাছ থেকে আমার কাছে ভালো লেগেছে দেখে সব প্রায় বেশিরভাগ ফুলই আমি নিয়েছিলাম। কিছু এক একটা স্টিক দেওয়া ফুল, কিছু ছিল পুরো ঝাঁপিওয়ালা ফুল, অর্থাৎ তোড়া দেওয়া আর কি, তোড়ার মধ্যে ফুলের তোড়া। বেছে বেছে বেশ অনেকগুলো ফুল নিয়েছিলাম, যেগুলো যত্ন সহকারে আগলে রেখে এই পর্যন্ত নিয়ে এসেছি। আর এই যে স্টিলের একটা মোড়ার মতো উপরের ছানিটা রক সুতা থাকে না, ওই রকম দিয়ে সুন্দর কারুকাজ করা, আর স্টিলের স্ট্যান্ডটা এরকম দুটো মোড়া আমি নিয়েছি 99 থেকে। তাও বেশ অনেক বছর আগের কথা। ছেলের যখন 2 বছর কি 2.5-3 বছর বয়স হবে তখনকার কথা। জায়গা দুটো ভালো করে আমি ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি 2 পাশেই। এর আগে মোড়ার মতো স্ট্যান্ডগুলোও ভালো মতো ব্রাশ দিয়ে পরিষ্কার করে রেখেছি। অনেক দিনের ছিল তো, ঘরেই পড়া ছিল, কেউ ব্যবহার করতো না। তাই ভাবলাম এভাবেই অর্গানাইজ করি আজকে এগুলো দিয়ে। আমি আগেও আপনাদের মাঝে শেয়ার করেছি যে আমি যখন যেখানে যাই, আমার সাধ্যের মধ্যে থাকলে পছন্দনীয় জিনিসগুলো টুকিটাকি আর কি কিনে নিয়ে চলে আসি। শখের কোনো জিনিস যদি আমার কাছে ভালো লাগে দেখতে, এই সব জিনিসগুলো কিন্তু ওই রকমই কেনাকাটা করা, বেশ অনেক অনেক আগের পুরনো। একটা লম্বা পাইপের মধ্যে এই যে এই ফুলগুলো আর দুটো ময়ূরের পাখনা আর কি, এ দুটো এগুলোর সাথে দিয়ে দেখলাম আর কি কেমন লাগে। এই ময়ূরের পাখনা দুটো এনেছি আমি মেয়ের ভার্সিটির সামনে থেকে। কলেজ লেভেলে যখন ছিল, ওদের বিদায় অনুষ্ঠানের সময় কলেজের সামনে একটা লোক বিক্রি করছিলেন, তো ওনার কাছ থেকে এনেছি এগুলো।
এই পুরনো জিনিসপাতি দিয়ে ঘরটাকে একটু এদিক ওদিক করে অর্গানাইজ করা আর কি, দেখতে কেমন লাগে এটাই হচ্ছে বিবেচ্য বিষয়। দর্শক শ্রোতা, আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই অর্গানাইজগুলো কেমন হয়েছে, অর্থাৎ ড্রয়িং রুমটা যে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি ওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। অসুবিধা তো নাই, এখানে কোনো টাকা খরচ করা হয়নি, যেহেতু ড্রয়িং রুমটা আজকে একটু এদিক ওদিক করছি তাই একটু মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর কি। এখন সোফাগুলোকে আমি একটু ঝেড়ে পরিষ্কার করে দিব। এই উপরের কাপড়গুলো আমি ধুইনি, এগুলো ঈদের অনেক আগে ধোয়া পড়েছিল, ঈদেও ধোয়া হয়নি, এমনিই রয়েছে, অবশ্য বেশি একটা ময়লা হয়নি, ঝেড়ে দিলেই হবে। আর পর্দাগুলো একটু কুচি করে বেঁধে রাখবো। এগুলো রমজানের আগ থেকেই, আমার ছেলে বাসায় আসার পর থেকেই এগুলো খোলাই ছিল, পর্দা দেওয়া ছিল, যেহেতু এখানে থাকতো। তো এরপরে আর মেহমান ছিল তো আর গুটানো হয়নি। এখন তো ঘর তেমন একটা মানুষজন নেই, ঘরে ফাঁকাই, আর ওই পাশ থেকে আলো যাবে খাবার টেবিলে, তাই আজকে এগুলোকে একদম গুটিয়ে ফিতা দিয়ে বেঁধে রাখবো কুচি করে। আর পুরো সব গুছগাছ করার পরে এখন ঝেড়ে আর মুছে নিচ্ছি ফার্নিচারগুলো। এই পাশের সোফার উপরের কাপড় যে দিয়েছি ওগুলো সরিয়ে রেখেছি, ওগুলো এই পাশে আসলেই বেশি বসা পড়ে, তাই এটা আর লাগাইনি, এমনিই খালিই আছে। দুই পাশের সোফা দুই রকমের তো, তাই সোফার কাভারের উপরে আবার যে কাপড় দেয় না ওগুলো কিনবো কিনবো করে আসলে কিনা হচ্ছে না, টাকাও হয়ে ওঠে না, বিশেষ করে পছন্দ মতো পাচ্ছি না আমি যেরকম চাচ্ছি আর কি। এতেই পুরো ড্রয়িং রুমের এক একটা জিনিস এক এক রকমের হয়ে গিয়েছে, মাল্টি কালার আর কি। চাচ্ছিলাম পর্দা সহ সুপার কাভার সহ একসাথে একই রকমের প্রিন্ট এবং কালার মিলিয়ে একই রকম দেখে তারপরে সেট কিনে নেব, ওইটাই ভাবনা চিন্তা করতে করতে করাই হচ্ছে না। পুরনোগুলো দিয়ে নতুন কিছু কিনে জোড়াতালি দিয়ে এরকম করেই আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার ড্রয়িং রুমটা বেশ অনেক দিন পরে। আচ্ছা, ওই যে ফুলগুলো দিয়েছিলাম না ওগুলো সরিয়ে এই পাশে এখন নিয়ে এসেছি। আর ওই জায়গাটায় জানলা দিয়ে রোদ আসে তো, এই যে এখন এখানে নিয়ে এসেছি টি টেবিলের পাশে আরও একটা টেবিল দিয়ে। আর পুরো যে বুক সেলফ আছে এটা এদিকে ফিরিয়ে নিয়েছি, আগে ওই দিকে ফেরানো ছিল আর কি। এটা তেমন একটা ব্যবহার করা পড়ে না তো সেজন্য এটাকে এদিকে ফিরিয়ে রেখেছি, কারণ তখন রমজান মাসে কোরআন শরীফ পড়েছিল আর নামাজের জায়গা করার জন্য। যাই হোক, এই যে দোলনাটাও কিন্তু পুরো রমজান মাস এর আগে পরে ছিল না এখানে, এটাও সরিয়ে ফেলা হয়েছিল, আজকে এটাও এনে এখানে একসাথে রেখেছি। দোলনার মধ্যে দুটো গদি বানিয়ে দিয়েছিলাম, ওগুলো সরিয়ে খালি ওই রেখেছি এখন। ঘরে অল্প স্বল্প যা আছে কাঠের ফার্নিচার, কারুকাজ করা, এগুলোকে মুছে রাখতে হয়, 2 দিন পর পরেই মুছতে হয়, কোনো কোনো দিন তো দিনে একবার মোছার পরে রাত্রে আবার মুছে তারপরে রাখি। বালুটা দেখা যায় আর কি, আর জমে বেশি বালু, ধুলা জাতীয় বালি যেটা ওইটা। পুরো ড্রয়িং রুমের গুছানোর পরবর্তীর লুক যেটা, এটা আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে এরকম। আর ওই যে খাটের কর্নারে বললাম না আলমিরার সমস্ত কাপড় চোপড়গুলো শুকিয়ে নিয়েছিলাম, ওগুলো এখনও রাখা হয়নি, আলমিরা পুরোই এখন ফাঁকা আছে, ওগুলো রাত্রি রাখবো গুছিয়ে। এমনিতেই বেশ অনেক সময় চলে গিয়েছে, আজকে সারা দিন বিকাল হয়ে গিয়েছে প্রায় গুছগাছ করে সব কিছু কমপ্লিট করা পর্যন্ত। আর এই যে গাছ দিয়েছিলাম ন্যাচারাল গাছ যেগুলো, ওগুলোতে একটু আমি পানি দিয়ে দিচ্ছি। এই গাছগুলো এখানে থাকলে এই যে জানালার রোদটা একেবারে গিয়ে ওই গাছে পড়ে, তাই দুই পাশে দুটো ন্যাচারাল গাছ দিয়ে দিয়েছি। আর এই পাশে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাজ সহ ওগুলো নিয়ে রেখেছি ভেতরের দিকে আর কি, রোদ না লাগলেও চলবে ওগুলো সেজন্য।
ওই গাছে পানি দেবার সাথে সাথে জানলার গাছগুলোতেও পানি দিয়ে দিচ্ছি। ঘর গুছগাছ করা থাকলে দেখতে, তারপরে চলাফেরা করতে মনে অন্য রকমের একটা শান্তি অনুভব হয়। ডাইনিং রুমের সাথেই যেহেতু ড্রয়িং রুমটা, আমার ডাইনিং রুমে পাকের ঘরেই তো বেশি থাকা পড়ে, কাজকর্ম পড়া পড়ে, তো ওইটায় আসা যাওয়ার পথে চোখে পড়ে আমার আগে ড্রয়িং রুমটাই। তাই ড্রয়িং রুমটাকেই শান্তির ছোঁয়া লাগিয়ে সব দিকে তাকালে যাতে একটা শান্তি অনুভব করতে পারি, সেটাই করে নেবার চেষ্টা করছি আর কি। এই পর্যায়ে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট রেখে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আপনারা কে কে আছেন আমি জানি না, যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্তই থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন আপন বন্ধুবান্ধবদের মাঝে, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। ভিডিও দেখে মন্তব্য জানালে এবং সাবস্ক্রাইব করে রাখলে নতুন ভিডিও দেবার সাহস পাবো, আর আপনারাও সাথে সাথে দেখতে পাবেন। ড্রয়িং রুমের পাশাপাশি ডাইনিং চেয়ারগুলোর কাভারগুলো আর কি একটু চেঞ্জ করে দিচ্ছি। পুরাতন কাভারগুলোই লাগাচ্ছি, ধোয়া আয়রন করা আছে, তাই ভাবলাম আজকে চেয়ারের কাভারগুলো পুরনো তুকগুলোই লাগিয়ে দেই, যেহেতু অনেক দিন খালি পড়ে আছে। সেটের সাথে ওই কাভারগুলো আমি যে ধুয়েছিলাম এখনও লাগাইনি, ওগুলো একটু সেলাই করতে হবে। আর এখন যে লাগিয়েছি পুরনো এই কাভারগুলোও কিন্তু আমি ঘরেই সেলাই করেছি। বকবক করতে করতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো ঘর যেভাবে আমি ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা অর্গানাইজ করেছি বা সাজিয়ে গুছিয়ে নিয়েছি, সেটা এক ঝলক আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন আপনাদের সবাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো বিদায় নিয়ে নেব এক্ষুনি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওগুলো দেখে মন্তব্য করে যাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণে বিদায়।